দর্শক, আজকের ভিডিওটি যারা কম্পিউটার ব্যবহার করে কপি পেস্টের কাজ করেন তাদের জন্য, অথবা যারা ডাটা এন্ট্রির কাজ করেন তাদের জন্য। তো আমরা যখন ডাটা এন্ট্রির কাজ করি কিংবা কপি পেস্টের কাজ করি, তখন আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন টেক্সট গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে বলেন, অথবা তারা আমাদের টেক্সট ফাইল দেন সেখান থেকে নিতে বলেন। কিন্তু যখন আমরা এই লেখাগুলোকে কপি করে আমরা আমাদের জায়গায় বা মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করি, তখন আমাদের সেই ফন্ট গুলো ভেঙে যায়, অথবা শব্দগুলো ভেঙে যায়, কিংবা এমনটা হয় যে আমাদের লেখার মধ্যে অনেক অনেক এক্সট্রা স্পেস চলে আসে। তো আমরা আজকের ভিডিওটিতে এটাই দেখব যে কিভাবে এই যে এক্সট্রা স্পেস গুলো আসে, সেই স্পেস গুলো কিভাবে আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে, যত বড়ই আমাদের ডাটা শিট হোক না কেন কিংবা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হোক না কেন, তো এই বড় বড় ডকুমেন্ট, বড় বড় টেক্সট ফাইল থেকে আমরা কিভাবে এক্সট্রা যে স্পেস গুলো রয়েছে সেগুলো রিমুভ করব জাস্ট 1 মিনিটের মধ্যে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে। আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে চলে এসেছি এবং এখানে আমি অল্প কিছু লেখা নিয়ে এসেছি, এবং এই লেখাটা যদি আপনারা খেয়াল করুন, দেখেন যে প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু এক্সট্রা অনেকগুলো স্পেস রয়েছে। আমরা এই এক্সট্রা স্পেস গুলো কিভাবে খুব সহজে জাস্ট অল্প সময়ের মধ্যে রিমুভ করে দিতে পারবো। তো এই যে এক্সট্রা স্পেস গুলো, এগুলো রিমুভ করার জন্য যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি অথবা আমরা যদি টেক্সট ফাইল ব্যবহার করি, দুটোরই একই কাজ। আমরা কি করব, টেক্সট ফাইলটি ওপেন করে বা ওয়ার্ড ফাইলটি ওপেন করে আমরা কিবোর্ড থেকে Ctrl+H বাটনটি প্রেস করব। Ctrl+H বাটন প্রেস করলে আমাদের সামনে ফাইন্ড এন্ড রিপ্লেস এর যে অপশনটি রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে, এবং এই অপশনের মধ্যেই আমরা মূলত কাজ করব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে একটা ওয়ার্ডকে অন্য একটি ওয়ার্ডে রিপ্লেস করা যায়। ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনে আসার পরে আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে যে এই ফাইন্ড হোয়াট, এই জায়গাটাতে আমরা যেটাকে খুঁজে বের করতে চাই সেটাকে লিখে দেওয়া। তো আমরা এখানে যেহেতু স্পেস খুঁজে বের করতে চাই, এখন এখানে যদি আমরা সরাসরি স্পেসের সাথে স্পেস রিপ্লেস করি তাহলে কিন্তু যেমনটা তেমনই থেকে যাবে। আমাদের এখানে ছোট্ট একটি ট্রিক অবলম্বন করতে হবে। ট্রিকটি হচ্ছে ফাইন্ড হোয়াট এর জায়গায় আমরা এই নিচের দিকে মোর অপশন থেকে আমরা চলে যাব এই স্পেশাল যে অপশনটি রয়েছে সেখানে, এবং স্পেশাল অপশনের নিচের দিকে আমরা পাবো এখানে হোয়াইট স্পেস। আমরা এটাকে ধরিয়ে দিব। আমরা যখন এই হোয়াইট স্পেসটা এখানে সিলেক্ট করে দিলাম, তখন আমাদের সামনে এই ফাইন্ড হোয়াট এর এই যে ঘরটি রয়েছে, এখানে দেখেন প্রথমে একটি ক্যারেক্টার এসেছে যেটাকে আমরা বলি ক্যারেট ক্যারেক্টার, এবং তার সাথে ডব্লিউ এসেছে। এই চিহ্ন দুটি দিয়েই মূলত যে হোয়াইট স্পেসটি রয়েছে সেটিকে সিলেক্ট করবে। হোয়াইট স্পেস মূলত হচ্ছে আপনার এখানে যে এক্সট্রা স্পেস গুলো রয়েছে, অর্থাৎ একের অধিক যে স্পেস গুলো রয়েছে, এই যে ক্যারেট চিহ্নটি এবং ক্যারেট চিহ্নটির সাথে যে ডব্লিউটি আসছে, এটি দিয়ে মূলত হচ্ছে ওই এক্সট্রা স্পেস গুলোকে ও চিনে নিবে। এরপরে আমরা রিপ্লেস উইথ, আমরা কার সাথে রিপ্লেস করব, আমার এখানে এক্সট্রা যে স্পেস গুলো রয়েছে, অর্থাৎ যতগুলো স্পেস আছে সবগুলোকে সে ধরবে এবং ধরার পরে কার সাথে রিপ্লেস করবে, একটা স্পেসের সাথে। তো আমি এখানে একটা স্পেস দিলাম। একটা স্পেস দেওয়ার পরে আমি যদি এখন এখানে রিপ্লেস অল দেই, তাহলে দেখবেন যে ম্যাজিকের মতন এখানে 118টি স্পেস ছিল, প্রত্যেকটা স্পেসকে সে রিমুভ করে একটা স্পেসে সে রিপ্লেস করে দিয়েছে। এবং এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রত্যেকটা ওয়ার্ডের পরে সে কিন্তু একটা একটা স্পেস দিয়েছে, এবং এখন কিন্তু আমার লেখাটার এই দিকে কোথাও কোনো সমস্যা নেই এবং কোথাও কোনো এক্সট্রা স্পেস নেই। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনি যদি এই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত আমাদেরকে দিয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। আর পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।